বিরোধী পক্ষ যারা আছে তারা একটা আওয়ামী লীগের মতো 2008 সালে যেটা হয়েছিল সেভাবে নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। বিএনপির সারা সারা বাংলাদেশের ঢাকা সহ বিরোধী পক্ষ যারা আছে তারা একটা আওয়ামী লীগের মতো 2008 সালে যেটা হয়েছিল সেভাবে নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা করতেছে। কারণ এই সরকারের বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ লোকগুলো বসে আছে যারা তাদের ইচ্ছা মতো প্রশাসনের বদলি রদবদল ইলেকশন ম্যানিপুলেট করার জন্য ইঞ্জিনিয়ারিং করার জন্য যেটা করা দরকার সেটা তারা করবে। সে না অভিযোগ ওরা করতেছে, এটা হলো একটু ট্রিক। এটা হলো ট্রিক, নিজেরা যা করবে সেটা অন্য দলের উপরে চাপিয়ে দিবে। কারণ এই কাজগুলো করার স্কোপ তাদের আছে, তাদের সরকার এখন ক্ষমতায়। বিএনপি এখন ক্ষমতায় না, বিএনপি এখন ক্ষমতায় না, এটা বুঝতে হবে জনগণকে। জনগণ জানে, এই জন্য বিএনপি ক্ষমতা নিতে হয়েছে না। এখন ওদের সমর্থিত সরকার, ওদের সমর্থন পুষ্ট সরকার, ওরাই এটা করতে পারে, এটা আমাদের করা সম্ভব না। আমরা যখন সমর্থন দিয়েছিলাম দেশ এবং জাতীয় প্রয়োজনে বিএনপি দিয়েছিল। এখন বর্তমান কার্যক্রম আমি সরকারকে বলছি না, সরকারের বিশেষ মহলের কার্যক্রম যেটা গ্রহণযোগ্য নয়। এটা সারা বাংলাদেশ এবং আপনার যে বিভিন্ন শো, তারপর টেলিভিশন, ইউটিউব, যেখানে আপনি দেখবেন যে আগামী নির্বাচন সম্পর্কে তারা যথেষ্ট সন্দেহান এভরিবডি। কারণ এদের কার্যক্রম বলা আমি বলতে চাচ্ছি না, যাদের নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নাই, দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই, তারা হঠাৎ করে নির্বাচনে এসে কি করে এত জোর গলায় বলতে পারে যে আমরা নির্বাচন জয়লাভ করবো, 12 তারিখে পরে দেখিয়ে দেবো। এই যে কথাটা, এই যে মানে এই ক্ষমতাটা, এই ক্ষমতার উৎসটা কোথায়, এটা একটু বুঝতে হবে। আমি সন্দেহ করছি মানে আমি তো অভিযোগ করতেছি সরাসরি।